তোমাদের পরীক্ষার কি ডেট হয়েছে? এটা নন ডমিনেন্ট নিউট্রিশন থিওরি? না ম্যাম, আমাদের পরীক্ষার ডেট দেয়নি। আচ্ছা আচ্ছা, এমনি থিওরি অন্য সব শেষ হয়ে গেছে না? জি ম্যাম। আচ্ছা, তো তোমরা প্লিজ একটু রেসপন্স করো। রেসপন্স না করলে আমি তো বুঝতে পারছি না যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা। তো আমার আসলে গ্যাপ রয়ে গেছে, কারণ হচ্ছে আমি যখন লিবে ছিলাম আমি ভেবেছিলাম এই কোর্সটি অন্য টিচার কন্টাক্ট করবেন তোমাদের সাথে, কিন্তু কোভিড এর কারণে আনফরচুনেটলি এটা আসলে কন্টিনিউ করা হয়নি। তো যার জন্য হচ্ছে আজকে মানে আরেকটা ক্লাস আমার নিতে হচ্ছে। তো এ পর্যন্ত তোমাদেরকে আমি যা পড়িয়েছি সেটা তোমরা সবাই জানো তো না? আমি একটা লিস্ট করেছি যে তোমাদেরকে যা আমি পড়িয়েছিলাম তার মধ্যে লিপিডে আমি পড়িয়েছি। তোমরা একটু মিলিয়ে দেখো যে ডেফিনেশন অফ লিপিডস উইথ এক্সাম্পল, ক্লাসিফিকেশন, and then general function of lipid, তারপর স্পেসিফিক রোলস অফ লিপিড, সোর্সেস অফ লিপিড। লিপিডে আমি এই এই জিনিসগুলো পড়িয়েছি। তারপর ফ্যাট, সেখানে ছিল ডেফিনেশন অফ ফ্যাট উইথ এক্সাম্পল, ফাংশন অফ ফ্যাট, deficiency symptoms, classification, and then fat versus oil, এই দুটার মধ্যে কি অথবা কি সিমিলারিটি আছে সেটা, classification of fatty acids, food sources of fat, difference between fat and oil, why essential fatty acid are so called, কেন বলা হয়। তারপরে পড়েছিলাম ফ্রুট ফ্যাট, ইউটিলাইজেশন অফ লিপিড at different parts of gastrointestinal tract, এবং সেটা হচ্ছে ডাইজেশন, লিপিডের ডাইজেশন ইন স্টমাক, ডাইজেশন ইন স্মল ইন্টেস্টাইন, অ্যাবজর্পশন অফ লিপিডস, মেটাবলিজম অফ লিপিডস, and then beta oxidation of fatty acids, function of beta oxidation, energy from glycerol and fat synthesis, and then fat synthesis from carbohydrate, mitochondrial synthesis of fatty acid, and then factors affecting nutrient utilization. এই পর্যন্ত ছিল আমার ফ্যাট। এরপরে আমি তোমাদের কোলেস্টেরল পড়িয়েছিলাম, সেখানে ছিল ডেফিনিশন অফ কোলেস্টেরল উইথ এক্সাম্পল এন্ড রোল অফ কোলেস্টেরল। এবং মিনারেলসটা আমি শুরু করেছিলাম কিন্তু আমি শেষ হয়নি। শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। আচ্ছা, তোমরা একটু মিলিয়ে নিও, কারণ পরীক্ষা যখন থাকবে তখন তো তোমাদের যাতে কোনো কমেন্ট না থাকে যে না ম্যাডাম পড়ায়নি, পরীক্ষা দিয়ে দিছে। তো মিনারেলস আমি পড়িয়েছিলাম ডেফিনেশন এন্ড জেনারেল কনভারসেশন অ্যাবাউট মিনারেলস, জেনারেল ফাংশনস অফ মিনারেলস, classification of minerals in details, and then factors affecting requirement of mineral, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। factors affecting requirement of mineral, কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে মিনারেলের রিকোয়ারমেন্টটা, একজন মানুষের অথবা একটা অ্যানিমেলের কতটুকু মিনারেল লাগবে, এবং সেগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সেই ফ্যাক্টর গুলো কি এবং সেগুলোর এক্সপ্লেনেশন। and then key factors in mineral research, sources, functions and deficiency symptoms of different minerals, তার মধ্যে ক্যালসিয়াম এবং ফসফরাসটা আমি পড়িয়েছিলাম। সোর্সেস, তো এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে মিনারেলস এবং ভিটামিনস যখন আমরা পড়বো সেখানে মিনারেলস এবং ভিটামিনস কাকে বলে, সেটার ক্লাসিফিকেশন কি, সেটা পড়ার পরে আমাদের স্পেসিফিক যে মিনারেলস গুলো আছে প্রত্যেকটা আলাদা আলাদা, সেগুলোর সোর্স, ফাংশন এন্ড ডেফিসিয়েন্সি সিমটমস, মেইনলি এই তিনটা জিনিস অবশ্যই আমাদেরকে জানতে হবে। সোর্স, আমরা অ্যানিমেলের জন্য কোথায় থেকে আমরা সেটা মিট আপ করতে পারি, মিনারেলস এবং ভিটামিনস গুলো আমরা কোন সোর্স থেকে কোন ভিটামিন মিনারেলস গুলো আমরা অ্যানিমেলের জন্য পেয়ে থাকি সেটা পড়তে হবে। এরপর হচ্ছে ফাংশন, এই ভিটামিন মিনারেলস গুলোর কি কি ফাংশন আছে, এন্ড দেন
ডেফিসিয়েন্সি সিমটমস, এই ভিটামিনস এবং মিনারেলস গুলোর যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কি ধরনের ডিজিজ হয় অথবা কোন ধরনের সিমটমস আমরা দেখলে বুঝতে পারবো যে এই মিনারেলস অথবা এই ভিটামিনস এর জন্য এই সিমটমস অথবা এই ডিজিজটা হয়েছে, সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। আর আরেকটা হচ্ছে যে এই এই যে ভিটামিনস এবং মিনারেলস সেটা কোন ধরনের নিউট্রিয়েন্ট? কেউ একজন ম্যাম বলো। নন নিউট্রিটিভ। নন নিউট্রিটিভ, সেটা সেটা কি ঠিক কিনা আরেকজনে বলো তো, নন নিউট্রিটিভ কিনা ভিটামিনস এবং মিনারেলস? এটা তো নিউট্রিয়েন্ট। ম্যাম এটা ইনঅর্গানিক নিউট্রিয়েন্ট। যদি নিউট্রিয়েন্ট হয় তাহলে কখনোই নন নিউট্রিটিভ হবে না, অবশ্যই নিউট্রিটিভ, যেহেতু নিউট্রিয়েন্ট, নিউট্রিয়েন্ট মিন্স নিউট্রিটিভ। আর মাইক্রোনিউট্রিয়েন্ট। হ্যাঁ বলো। মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট, হ্যাঁ এটা একটা হতে পারে মাইক্রোনিউট্রিয়েন্ট। ইনঅর্গানিক কম্পাউন্ড। ইনঅর্গানিক কম্পাউন্ড ভিটামিনস এবং মিনারেলস দুটোই? ম্যাম শুধু মিনারেলসটা ইনঅর্গানিক। হ্যাঁ হ্যাঁ মিনারেলসটা ইনঅর্গানিক। আচ্ছা, তো তোমরা এই স্টেজে এসে কিন্তু এটা কখনোই ভুল করো না যে এটা নিউট্রিটিভ নন নিউট্রিটিভ, এটা কখনোই করো না। কারণ হচ্ছে আমাদের নিউট্রিয়েন্টের ক্লাসিফিকেশনে এই ভিটামিনস এবং মিনারেলস আছে, অর্থাৎ তারা নিউট্রিয়েন্ট অবশ্যই। আর যদি নিউট্রিয়েন্ট না হতো তাহলে আমাদের দরকার ছিল না এই এত সোর্স, তারপর তার ফাংশন, তার ডেফিসিয়েন্সি সিম্পটম, ডেফিসিয়েন্সি কোনো কিছুই হতো না, তাই না? তাহলে অবশ্যই সেটা নিউট্রিটিভ। আচ্ছা, তাহলে এটা তোমরা মাথায় রাখবে যে আর মাইক্রো মানে হচ্ছে এখানে এই নিউট্রিয়েন্ট গুলো, আমি যে উদ্দেশ্যে তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে মাইক্রো মানে হচ্ছে খুবই অল্প পরিমাণে লাগে, তাই না? নিউট্রিয়েন্টের ক্লাসিফিকেশনটা আমাকে কে বলতে পারবে যে আমরা কয় ভাগে ক্লাসিফিকেশন করি? কেউ কি পারবে? আচ্ছা, আমরা অনেক ভাবে করতে পারি, তাই না? এনার্জি গিভিং নিউট্রিয়েন্টস, নন এনার্জি গিভিং নিউট্রিয়েন্টস, তারপর ডাইজেস্টেবল নিউট্রিয়েন্টস, নন ডাইজেস্টেবল নিউট্রিয়েন্টস, তাই না? ম্যাক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস, আমরা এই ভাগে ভাগ করি না? ফান্ডামেন্টালস অফ নিউট্রিশনে তোমরা পড়েছো, তাই তো? আমি ঠিক বলছি কিনা? আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছো? জি ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম। হ্যাঁ, তাহলে যখন আমি বলি যে তাহলে একটু রেসপন্স করো যে ইয়েস অর নো। ওকে, সো আমরা যদি এভাবে ক্লাসিফাই করি তাহলে আমরা আমাদের যদি ডাইজেস্টেবল এবং নন ডাইজেস্টেবল নিউট্রিয়েন্ট আমরা এই ক্লাসিফিকেশনে ফেলি, তাহলে ভিটামিনস এবং মিনারেলস কি ধরনের? ডাইজেস্টেবল আর নন ডাইজেস্টেবল? ম্যাম নন ডাইজেস্টেবল, সরাসরি এগুলো অ্যাবজর্ব হ্যাঁ করে। হ্যাঁ, এগুলো ডাইজেশনের দরকার হয় না, এবং মাইক্রোনিউট্রিয়েন্টস। এবং যদি আমরা এনার্জি গিভিং এবং নন এনার্জি গিভিং যদি হয় তাহলে এগুলা সরাসরি এনার্জি দেয় না। সরাসরি এনার্জি কি দেয়? ভিটামিনস এবং মিনারেলস সরাসরি তোমার বডিতে এনার্জি দেয় কিনা? না ম্যাম। আচ্ছা, তাহলে নন গিভিং, নন এনার্জি গিভিং, অর্থাৎ সরাসরি দেয় না, বাট ওরা এনার্জি ট্রান্সফরমেশনে হেল্প করে। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এনার্জি ট্রান্সফরমেশন, অর্থাৎ এক ফর্ম থেকে যখন ফুডের ফর্ম থেকে যখন আমার বডির অ্যাক্টিভিটিতে কনভার্ট হয়, বিভিন্ন অ্যাক্টিভিটিতে যখন কনভার্ট হয়, এই ভিটামিনস এবং মিনারেলস গুলো হেল্প করে। তাহলে সেটা বলবে যে এনার্জি দেয় না, নট এনার্জি কিপিং নিউট্রিয়েন্ট, বাট দে হেল্পস টু ট্রান্সফর্ম এনার্জি ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। আচ্ছা, যদি তাই হয়, এবং মাইক্রো এবং ম্যাক্রো, এটা কোন ধরনের? মাইক্রো। মাইক্রো মানে কি আমাদের খুব কম পরিমাণে বডিতে লাগে। এখন ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে খুব কম পরিমাণে লাগলেও অবশ্যই সেই যতটুকু রিকোয়ারমেন্ট, একেবারে স্মল অ্যামাউন্টে হলেও সেই রিকোয়ারমেন্ট যদি তুমি ফুলফিল না করো তাহলে এখানে বিভিন্ন রকমের ডিজিজ বা বিভিন্ন ক্ষতিকর সিমটমস হয়ে যায়। কারণ কি?
আমি যে কথাটা বললাম যে এনার্জি ট্রান্সফরমেশনে হেল্প করে। এখন তুমি যে জন্য তুমি ফুড খাবে, ফুড আলটিমেটলি আমাদেরকে কি দেয়? আমাদের অথবা অ্যানিমেল যেটাই বলো, আলটিমেটলি আমাদের এনার্জি দেয়, তাই তো? কার্বোহাইড্রেট খাও তুমি অথবা প্রোটিন ইনটেক করো অথবা ফ্যাট ইনটেক করো, সবকিছুর আলটিমেট গোল কি হয়? এনার্জি হয়। আর সে এনার্জি কনভার্সন যদি তোমার বডিতে না হয়, তাহলে তুমি যে জন্য প্রোটিন খেয়েছো, যে জন্য তুমি এনার্জি মানে কার্বোহাইড্রেট খেয়েছো, যে জন্য ফ্যাট খেয়েছো, সেটা তোমার কাজে লাগছে না। সেই জন্য ভিটামিনস এবং মিনারেলস গুলো খুব কম পরিমাণে বডিতে দরকার হলেও সেগুলো খুবই গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট। খুব অল্প পরিমাণে লাগলেও এটা বলা যাবে না যে অল্পই তো লাগে, তাহলে এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট, যার জন্য তুমি যদি অ্যানিমেল রেয়ার করো বা একটা ফার্ম দাও তুমি অ্যানিমালের, তাহলে তোমাকে অবশ্যই জানতে হবে সেটার মিনারেলস কোন কোন জায়গা থেকে তুমি পেতে পারো এবং সেগুলোর ফাংশন কি কি কাজ করে সেই মিনারেলস অথবা ভিটামিনস গুলো, এবং ডেফিসিয়েন্সিতে কি ধরনের ডিজিজ হয়। আচ্ছা, তো আমি তোমাদেরকে ক্যালসিয়াম এবং ফসফরাস পর্যন্ত পড়িয়েছিলাম, তাই না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, এখন আমি এটা একটু স্লাইড শেয়ারটা স্টপ করছি, করে আরেকটা স্লাইড দেখাচ্ছি। আচ্ছা, মিনারেলস এর শীট আমি তোমাদেরকে দেইনি, তাই না? দিয়েছিলাম কি? না ম্যাম। এটা পাইনি। আচ্ছা, এখন এখান থেকে আমি যে পর্যন্ত পড়িয়েছিলাম তো পড়িয়েছিলাম, বাকিগুলো মিনারেলস এর নামগুলো পড়বে, প্লাস ওই যে তিনটা জিনিস, যেটা হচ্ছে সোর্সেস, ফাংশনস এন্ড ডেফিসিয়েন্সি সিমটমস। শুধুমাত্র এই বিষয়গুলো এখান থেকে পড়বে, আর এগুলো হচ্ছে আসলে বোঝানোর কিছু নাই। ফাংশন এবং হচ্ছে তোমার ডেফিসিয়েন্সি সিমটমস, এগুলো জাস্ট তোমাদের মনে রাখা ছাড়া আর কোনো উপায় নেই। আর এই শীটটা আমি তোমাদেরকে অ্যাটাচ করে দিব আজকে ক্লাসের পরে। এবং মেজর হচ্ছে তোমার বেশি হলে, যদি কোনো মিনারেলস এর আমার শীটে থেকে থাকে যে একটা তো হচ্ছে ডেফিসিয়েন্সিতে কি ধরনের সিমটমস হয়, আবার তোমার যদি ওভার হয়ে যায় এটাও কিন্তু আবার প্রবলেম। মিনারেলস গুলো আমি কখনোই ওভার দিতে পারবো না অথবা কমও দিতে পারবো না, দুটাতেই প্রবলেম। তাহলে এই যে কিছু কিছু জায়গায় আছে পটাশিয়াম এবং হাইপারটেনশন, এগুলো তোমরা একটু পড়ে নিবে। আয়রন, তারপর জিঙ্ক, সেলেনিয়াম, এ পর্যন্ত পড়লেই হবে আমার মনে হয়। সেলেনিয়াম পর্যন্ত তোমরা একটু লিখে নাও। সেলেনিয়াম পর্যন্ত আমার শীটে যা আছে, সেলেনিয়াম পর্যন্ত তোমরা অ্যাটলিস্ট এই তিনটা পড়বে: সোর্স, ফাংশনস এন্ড ডেফিসিয়েন্সি সিমটম। তাহলে মিনারেলস আমার এই পর্যন্তই পড়বা। এরপর হচ্ছে ভিটামিনস। এইখানে এই শীটটা স্লাইডটা দেখতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, এখানে অনেক কিছু লেখা আছে, তো সেটা রিডিং পড়বা জাস্ট তোমাদের ইনফরমেশনের জন্য। এখানে হয়তো কোনো থিওরি পরীক্ষা এগুলা থাকবে না, তোমাদের ইনফরমেশন। হয়তো তোমার ভাইভাতে হয়তো জিজ্ঞেস করতে পারে ভিটামিন কখন আবিষ্কার হয়েছে, কে আবিষ্কার করেছেন, বা ভিটামিন শব্দটার অর্থ কি, এগুলো অনেক সময় অনেকেই জিজ্ঞেস করে থাকেন। তাহলে এখানে কিছু ইনফরমেশন আছে। তারপর হচ্ছে ভিটামিন ডেফিনেশন, মানে কাকে বলে সেই ডেফিনেশনটা আছে এখানে, এটা একটু পড়ে নিবে। এবং এইখানে কয়েকটা টার্ম আছে, প্রিকারসর্স অর প্রোভিটামিনস, এই নামটা শুনেছো তো, তাই না? আচ্ছা, প্রিকারসর্স আর কম্পাউন্ডস দ্যাট ক্যান বি চেঞ্জড ইনটু দ্য অ্যাক্টিভ ভিটামিন। কোন একটা ভিটামিনের প্রিকারসর্স নাম বলতে পারবে?
বিটা ক্যারোটিন। ক্যারোটিন হচ্ছে কোন ভিটামিনের প্রিকারসর? ভিটামিন এ। ভিটামিন এ। ভিটামিন এ, অর্থাৎ এটা ক্যারোটিনটা ভিটামিন এ তে কনভার্ট হয়, এটাই বলছে। তারপরে যে এ ভিটামিনোসিস, এটা বলতে কি বোঝায়? মিন্স উইদাউট ভিটামিনস। তো এই ডেফিনেশনটা এখান থেকে পড়বে। তারপর হচ্ছে হাইপার ভিটামিনোসিস ইজ এন এক্সেসিভ accumulation of a vitamin in the body leading to toxic symptoms. Excessive intake of vitamin A and D can be toxic. অর্থাৎ যে কোনো ভিটামিনেই যদি, আমি সেটা কিছুক্ষণ আগে বলেছি যে এটা বেশি কম ইনটেক করা যাবে না, আবার বেশিও করা যাবে না। বেশি হয়ে গেলে, কম হলে ডেফিসিয়েন্সি সিমটমস এবং ডিজিজ হবে, আর যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রেও ডিজিজ হবে, টক্সিক হয়ে যাবে, অ্যানিমেল মারা পর্যন্ত যেতে পারে। তাহলে এই কয়েকটা টার্ম, এটা তোমরা এখান থেকে পড়বে। ক্লাসিফিকেশন অফ ভিটামিনস, তোমরা জানো যে আমরা নরমালি দুইটা ক্লাসিফিকেশন আছে আমাদের, মানে দুইটা আছে, একটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন আর একটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন, এবং সেটা তোমরা অলরেডি তোমরা পড়ে এসেছো, ফ্যাট সলিউবল কাকে বলে, ওয়াটার সলিউবল কাকে বলে, এবং তাদের কি বৈশিষ্ট্যগুলো আছে, এবং হচ্ছে এগুলো কোনগুলো ওয়াটার সলিউবল এবং কোনগুলো ফ্যাট সলিউবল। এখানে নামগুলো আছে, এখানে ফ্যাট সলিউবল ভিটামিন কোনগুলো, এবং প্রত্যেকটা ভিটামিনের যে তোমরা আবার পরীক্ষায় আসলে এই যে নামগুলো কিন্তু, মানে ভিটামিন A1 এটার নাম কি, অ্যাটলিস্ট ভিটামিন ডি এর নাম কি, বা থায়ামিনকে কি বলা হয়, ভিটামিন B1। পরীক্ষায় তোমার হয়তো এটা থাকতে পারে যে থায়ামিনের ডেফিসিয়েন্সিতে কি হয়, অথবা আমি দিলাম হচ্ছে ভিটামিন B1 এর ডেফিসিয়েন্সিতে কি হয়। তাহলে তুমি থায়ামিন জানো কিন্তু ভিটামিন B1 যে এটাকে বলে সেটা জানো না, তাহলে তুমি হয়তো পরীক্ষায় ভুল আনসার করবা। শুধু পরীক্ষায় না, মানে তোমার যখন তুমি প্র্যাকটিক্যালি ইউজ করবা সেক্ষেত্রে তোমার ভুল হতে পারে। তাহলে রিবোফ্লাভিনেরও আরেকটা নাম হচ্ছে ভিটামিন B2। এরকম প্রত্যেকটারই একটা করে আলাদা একটা নেম আছে, তবে সবগুলো দরকার নেই, যে অ্যাটলিস্ট ভিটামিন B1, B2, B3, B4, B6 এগুলো হচ্ছে, বা B12 এগুলো জানবে। এরপর হচ্ছে ডিফারেন্স বিটুইন ফ্যাট সলিউবল এন্ড ওয়াটার সলিউবল ভিটামিন, এটা তোমরা অলরেডি পড়ে এসেছো, তারপর আবার একটু দেখবে এখানে যে কি পার্থক্য আছে। এরপরে জেনারেল ফাংশন, মানে এটা হচ্ছে তোমার ভিটামিনের এজ এ জেনারেল কি ফাংশন আছে। ভিটামিন প্রিভেন্ট নিউট্রিশনাল ডিজিজেস, ইট হেল্পস ফর ট্রান্সফরমেশন অফ এনার্জি, যেটা আমি বলেছি, ইট হেল্পস ফর ট্রান্সফরমেশন অফ এনার্জি, ইট রেগুলেটস body metabolism in the animal body, it is the part of coenzyme. যে coenzyme কি করে? coenzyme কি করে? বিভিন্ন রিঅ্যাকশনে হেল্প করে। কাজ করে। হ্যাঁ, এটা যে কো হিসেবে কাজ, যেটা এনার্জি। হ্যাঁ, তুমি আমরা যে বডিতে এটিপি গুলো পাই, এনার্জি গুলো পাই, সেই এনার্জি গুলো পর্যন্ত যেতে এই কোএনজাইম গুলো সহযোগিতা করে। এভাবেই তোমার ভিটামিনস এবং মিনারেলস এই কোএনজাইম হিসেবে, কোফ্যাক্টর বলা হয় অনেক সময়, অথবা কোএনজাইম, এই কোএনজাইম অথবা কোফ্যাক্টর হিসেবে ভিটামিনস এবং মিনারেলস গুলো এনার্জি ট্রান্সফরমেশনে সহযোগিতা করে। এটা খুবই ইম্পর্টেন্ট। যদি বলো যে এনার্জি ট্রান্সফরমেশনে হেল্প করে, কিভাবে করে, তাহলে হচ্ছে এই যে কোএনজাইম হিসেবে তারা বিভিন্ন রিঅ্যাকশন গুলো হয়, এবং সেই রিঅ্যাকশনের মাধ্যমে ফাইনালি আমরা এটিপি বা এনার্জি পেয়ে থাকি। তারপরে এই যে কথাটা লেখা আছে, ইট হেল্পস বডি গ্রোথ, এটা কিভাবে করে? কারণ সে তো ডাইরেক্টলি এনার্জি দেয় না। তাহলে এটা এই কথাটার মানে কি ঠিক ঠিক কি না এখানে? এনার্জি ট্রান্সফরমেশনে হেল্প করে। হ্যাঁ, এটাই, এনার্জি ট্রান্সফরমেশনে হেল্প করাতে আমরা সেই এনার্জি অথবা অ্যানিমেল সেই এনার্জি নিয়ে তার বডি গ্রোথ বলো বা অন্যান্য যে কোনো কাজ ফাংশন তার ঠিকঠাক মতো হয়। তাহলে এটা এই কথাটা তুমি লিখতে পারো, ইট হেল্পস এনার্জি বডি গ্রোথ, বাট তুমি লিখতে পারবে না ইট গিভস এনার্জি, এটা লিখতে পারবে না, ইট গিভস এনার্জি। এরপরে আমার এটা হচ্ছে জেনারেল কিছু কথাবার্তা এখানে এই পর্যন্ত যা দেখালাম ভিটামিন সম্পর্কে। তারপরে আমি সরাসরি ভিটামিন স্পেসিফিক ভিটামিনতে চলে গিয়েছি। তো এখানে হিস্ট্রি যেটা আছে, যে ভিটামিন এ শুরু হলো, হিস্ট্রিতে তোমরা জাস্ট রিডিং করবে, এখানে পরীক্ষায়ও আসবে না বা থিওরি পরীক্ষাও আসবে না, কিছু না, জাস্ট রিডিং করলে তোমাদের ইন্টারেস্ট যদি থাকে যে আমি জানি আসলে এটা ভিটামিন এটা হিস্ট্রিটা কি, তাহলে তোমরা এটা পড়ে নিতে পারো। কেমিক্যাল নেচার এন্ড প্রপার্টিজ,
এটাও তোমাদের আসলে জানার জন্য পড়া। এটা মানে আসলে কি কেমিক্যাল নেচারটা কি এবং প্রপার্টিসটা কি সেটাও তোমরা একটু রিডিং করবে। আর মেইনলি হচ্ছে এই যে তোমার সোর্সেস, অর্থাৎ কোন কোন জায়গা থেকে আমরা ভিটামিন এটা পেয়ে থাকি, সোর্স, প্রোভিটামিনস এবং তার সোর্স, এবং মেটাবলিজম, বডিতে কিভাবে মেটাবলিজম হয় সেটা খুব বেশি পড়ার ডিটেলস পড়ার দরকার নেই, জাস্ট নিজেদের অ্যাটলিস্ট তোমার ভাইভাতে জিজ্ঞেস করলে যেন বলতে পারো। কারণ ভাইভাতে তোমরা জানো যে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো থেকে বেশিরভাগই কিন্তু থিওরি থেকে মানে ভাইভা কোয়েশ্চেন করা হয়, এটা তো জানোই তাই না? বেশিরভাগ কোয়েশ্চেনই কিন্তু থিওরি থেকে করা হয়। তাহলে এই যে জিনিসগুলো তোমরা যদি রিডিং করো তাহলে তোমাদের ভাইভাতে কাজে লাগবে। তারপরে ফাংশন শুরু হয়েছে, ভিটামিন এ আমাদের কি ফাংশন করে, তাহলে আমি স্পেসিফিকলি যাচ্ছি না, তোমরা এখান থেকে সোর্স, ফাংশন এন্ড ডেফিসিয়েন্সি সিম্পটম গুলো পড়ে। ভিটামিন এ আছে, ভিটামিন ডি, ভিটামিন কে আছে। আর এই টেবিল টেবিল এগুলো খুব একটা মানে তোমার পরীক্ষায় এগুলো আসবে না, জাস্ট তোমাদের জানার জন্য দেয়া আর কি। আচ্ছা, তাহলে এখানে খুব বেশি নাই, মানে যা যা আছে তোমরা প্রত্যেকটারই সোর্স, ফাংশন এন্ড ডেফিসিয়েন্সি সিম্পটম গুলো অ্যাটলিস্ট পরীক্ষার জন্য পড়বে আর কি। তো এই পর্যন্তই ছিল হচ্ছে আমার এই কোর্সের আমার অংশটা পড়ানো, আমার পার্ট। তোমাদের এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমি আজকে পর্যন্ত যেটুকু তোমাদেরকে পড়িয়েছি। ম্যাম লিপিড থেকে একটু প্রশ্ন ছিল ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম লিপিডে যে ম্যাডাম অক্সিডেশন তারপরে হচ্ছে ফ্যাটি অ্যাসিড সিনথেসিসের যে ম্যাম অনেকগুলা সাইকেল দেওয়া আছে, এগুলো কি ম্যাম পরীক্ষায় আসে? হ্যাঁ পরীক্ষায় আসবে না কেন, আসবে। তখন কি ম্যাম এগুলো সবই লিখতে হবে আনসার করার সময়? হ্যাঁ লিপিডের মানে যেটা হচ্ছে তোমার বিটা অক্সিডেশন এগুলোর কথা বলছো? জি ম্যাম। আচ্ছা, এগুলো তোমাদের শীট দিয়েছিলাম তাই না, বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডস। জি ম্যাম। হ্যাঁ তুমি অ্যাটলিস্ট বিটা অক্সিডেশনটা অবশ্যই পড়তে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কি হয় সেখানে মানে সেটা পড়তে হবে। তারপর এখানে আছে ম্যাম ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, সাইটোপ্লাজমিক ফ্যাটি অ্যাসিড হ্যাঁ সিনথেসিস, এগুলো পড়বে। মাইটোকন্ড্রিয়াল, হ্যাঁ হ্যাঁ এগুলারও সাইকেল গুলো লাগবে ম্যাম। হ্যাঁ হ্যাঁ এগুলো পড়বে। আচ্ছা থ্যাংক ইউ। এছাড়া কারো কোনো কোয়েশ্চেন ম্যাম আছে? ওইগুলার সাইকেল দেওয়ার পরে কি বিবরণ দিতে হবে আবার? তোমার কোয়েশ্চেন অনুযায়ী বিবরণ হয়তো লাগবে না, কিন্তু তুমি তো সাইকেলটা যদি তুমি জানো তাহলে বিবরণ দেওয়ার তো তোমার ব্যাপার না। এখন সেটা ডিপেন্ড করবে কতটুকু মার্কস থাকবে, হয়তো 5 মার্কস যদি থাকে তাহলে শুধুমাত্র সাইকেলটা হলেই হয়ে যাবে, অথবা 6 মার্কস বা এরকম থাকলে তোমার ওই সাইকেলটা লিখলেই হবে, মার্কস অনুযায়ী সেটা। আর তোমাদের এই কোর্সটি আরেকজন মানে প্রফেসর সাইফুল ইসলাম স্যার পড়াচ্ছেন না? জি ম্যাম। স্যারের অংশ শেষ হয়েছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে স্যারের অংশ প্লাস আমার অংশ, দুই অংশ থেকেই পরীক্ষায় থাকবে তোমাদের সব কোয়েশ্চেন আর কি। এছাড়া আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমি তোমাদের শীট গুলো দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি ভাবলাম না, অ্যাটলিস্ট তোমাদের সাথে একটু কথা বলি, কারণ সে অনেকদিন আগে এই কোর্সটা আমি শুরু করেছিলাম, তো তোমাদের সবকিছু মনে আছে কিনা, যার জন্যই আজকে অল্প সময় নেয় আর কি। এছাড়া ওভারঅল তোমাদের আরো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো। তাছাড়া আমি নোটগুলো আমি কাকে দিব, সিয়াম এর ইমেইলে আমি পাঠিয়ে দিব, ঠিক আছে? তোমরা ওর কাছ থেকে কালেক্ট করে নিবে। আজকে দুটো শীট পাঠাবো, লিপিড, ভিটামিনস এন্ড মিনারেলস। আর কারো যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমি আজকে ক্লোজ করবো। আমি বলেছিলাম যে হাফ এন আওয়ারের জন্য আমি শুধু নিব। ম্যাম আপনার সিলেবাসের অংশ শীটটা দিলেও ভালো হয়। এই যে এটা যেটা দেখাচ্ছি, ম্যাম প্রথমে যেটা দেখাইছিলেন সিলেবাস, আপনার সিলেবাসটা কি? আচ্ছা এটা সিলেবাস না, আমি যেটুকু তোমাদেরকে পড়িয়েছিলাম, ঠিক আছে, এটা সিলেবাস জি না। জি ম্যাম, হ্যাঁ ওইটাই।
এটা সিলেবাস না, এটা তোমাদের খাতায় আমি যেভাবে যেটুকু লিখেছিলাম বা আমার যে শীট গুলো তোমাদেরকে দিয়েছিলাম, আমি সেই শীট থেকেই ওখানে টাইপ করেছি, বুঝছো? এখানে শীট ছাড়া অথবা তোমাদের খাতা ছাড়া আর কিছু নাই এখানে। ম্যাম সিলেবাসে আমাদের কিছু টপিকস আছে যেগুলো আমাদের পড়ানো হয়নি, এগুলোকে আমাদের পড়তে হবে। বলো কোনটা পড়ানো হয়নি? ম্যাম হচ্ছে নিউট্রিশন এন্ড ফিডিং, এর মধ্যে যে নিউট্রিশন রিকোয়ারমেন্ট, ডায়েট ফর্মুলেশন, ফিডিং মেথড অফ এভিয়ান ল্যাবরেটরি অ্যানিমেলস, মানে এই পার্টটা পড়ানো হয়নি। এটা কি তোমার আছে ওখানে, মানে নন ডমিনেন্ট নিউট্রিশনে আছে? জি ম্যাম, আমাদের কাছে যে সিলেবাসটা আমরা ক্যাম্পাস থাকতে নিয়ে আসছিলাম ওই সিলেবাসটাতে এই টপিকস গুলো আছে। আচ্ছা, যদি পড়ানো না হয়ে থাকে না, পরীক্ষায় আসবে না, তোমাদেরকে যা পড়িয়েছি সেখান থেকে পরীক্ষা আসবে। জি ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, এটা এই পর্যন্ত আমি সেই জন্যই তোমাদেরকে আজকের ক্লাসটা নেয়া, যাতে তোমরা মিসগাইডেড না হও, যে হচ্ছে যে পর্যন্ত পড়ানো হয়েছে, আমি যেগুলো পড়ানো হয়েছে সেগুলো থেকেই পরীক্ষা আসবে। ঠিক আছে? জি ম্যাম। ম্যাম আরেকটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। ইন্টারাকশনস অ্যামং দা নিউট্রিয়েন্টস, এটা ম্যাম এটা কি আসলে? এটা কি এই মানে টপিক টপিক যেটা আছে এটা কি পড়ানো হয়েছে? না ম্যাম, এটা মানে এটা পড়ানো হয়নি, কিন্তু হচ্ছে আমাদের তো বিভিন্ন নিউট্রিয়েন্ট সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তো এখান থেকে কি এটার আচ্ছা, সাথে কি এটা এটা কোনো হচ্ছে ইন্টারেকশন বলতে তোমরা এটা নিজেরাই কিন্তু পড়ে নিতে পারো, বুঝছো? ইন্টারেকশন বলতে তোমার, আমি তোমাদের কাছে হয়তো কোনো প্র্যাকটিক্যাল অথবা তোমাদের থিওরিতে আমি হয়তো বলে থাকতে পারি, যেটা হচ্ছে কিছু কিছু নিউট্রিয়েন্ট আছে যেটা হচ্ছে একসাথে যদি ইনটেক করা হয় তাহলে একটা আরেকটাকে কখনো কখনো সেটা পজিটিভ ইন্টারেকশন হয়, যেটা হচ্ছে একটা নিউট্রিয়েন্ট আর একটা নিউট্রিয়েন্টের ডাইজেশন অথবা মেটাবলিজমে সহায়তা করে, যে এই নিউট্রিয়েন্টের সাথে ওই নিউট্রিয়েন্ট যদি তুমি ইনটেক করো দুইটা একসাথে, তাহলে তোমার সেটার অ্যাবজর্পশন বা মেটাবলিজম সবকিছু বেড়ে যাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে হয় যে তোমার দুইটা নিউট্রিয়েন্ট একসাথে যদি, ফর এক্সাম্পল তুমি মিনারেলস যে আছে হচ্ছে আয়রন এবং ক্যালসিয়াম, হ্যাঁ এই দুটো তো মিনারেলস, তাই না? এই দুইটা যদি একসাথে তুমি গ্রহণ করো তাহলে তোমার আয়রনের অ্যাবজর্পশন কমে যাবে অথবা হবেই না। তো এগুলাকে বলা হয় যে নিউট্রিয়েন্টের ইন্টারেকশন, অর্থাৎ সেটা পজিটিভও হতে পারে অথবা নেগেটিভও হতে পারে, একটার সাথে আরেকটা ম্যাডাম রিলেটেড। হ্যাঁ বলো। ম্যাডাম এই টপিকটা আমাদের পড়ানো হয় না। কোনটা? এই নিউট্রিয়েন্ট ইন্টারেকশন? জি ম্যাম, ইন্টারাকশন জি আমাদের ম্যাম। পড়ায় নাই। আচ্ছা, না তোমাদেরকে তো বলাই হলো যে এই ইন্টারেকশন, নিউট্রিয়েন্টের ইন্টারেকশন হচ্ছে যে এটাই, তোমার একটা আরেকটা নিউট্রিয়েন্টকে পজিটিভলি ইন্টারেক্ট করতে পারে অথবা নেগেটিভলি। যদি পড়ানো না হয়ে থাকে, আমি জানি না, এটা মানে আমার অংশে নাই সেটা, তাহলে তোমাদের পরীক্ষায় আসবে না। ঠিক আছে? জি ম্যাম। ম্যাম এতটুকু নলেজ তো হচ্ছে তোমাদের পরীক্ষাকে এতটুকু নলেজ তো আছেই, তাই না? নিউট্রিয়েন্ট ইন্টারেকশন সেটা কি, বিষয়টা কি, সেটা তো তুমি জানছোই, তাই না? ম্যাম হচ্ছে আমাদের একদমই পড়ানো হয়নি। আমরা এক্সামে কোয়েশ্চেনে আনসার দেওয়ার মতো আমাদের পড়ানো হয়নি আর কি ম্যাম, মানে আমরা আচ্ছা জানি না। আচ্ছা আচ্ছা, না সেটা সেটা তো তোমাদের হচ্ছে শোনো, সব একটা সিলেবাস একেবারে প্রত্যেকটা টু দা পয়েন্টে পড়াতে হয় না, তোমার পড়ানোর মধ্যেই কিন্তু চলে আসে। ঠিক আছে? একেবারে প্রতিটা টপিকস, কারণ কথার মধ্যে কিন্তু আমি অনেক দিনই ক্লাসে তোমাদের বিভিন্ন সময় আমি সেগুলো বলেছি, যেটা হচ্ছে এই কোন নিউট্রিয়েন্টের জন্য কিভাবে হ্যাম্পার করে অথবা পজিটিভলি। বিশেষ করে সব নিউট্রিয়েন্টের থাকে না, যেমন ক্যালসিয়াম এবং আয়রন, এটা একটা এক্সাম্পল আছে। তোমার যদি 2 মার্কসের একটা কোয়েশ্চেন আসে যে তুমি নিউট্রিয়েন্টের ইন্টারঅ্যাকশন বুঝো, একটা এক্সাম্পল সহ সেটা ব্যাখ্যা করো, তাহলে তুমি দিতে পারো সেটা। আয়রন এবং ক্যালসিয়াম যদি ইনটেক করা হয় একসাথে, তাহলে সেটা নেগেটিভলি ইন্টারেক্ট করে, সেটা আয়রনের অ্যাবজর্পশনকে কমিয়ে দেয়। আর তোমাদের যদি কারো ইন্টারেস্ট থাকে তাহলে এটা সার্চ দিয়ে অথবা কোনো বইতে থেকে পড়ে নিতে পারো, এটা যে ইন্টারেকশনে কোনো স্পেসিফিকলি কোনো নিউট্রিয়েন্টের আছে কিনা। ঠিক আছে? আর এছাড়া কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাডাম। আচ্ছা, আর আরেকটা টপিকস যেটা বলেছিলে নিউট্রিয়েন্ট, আর এর আগে একটা টপিকস বলেছিলে না, ওটা কি একটু বলো তো?
আরেকজনে একটা টপিক বলেছিল যে সেটা পড়ানো হয়নি। ম্যাম ওটা হচ্ছে নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট, ডায়েট ফর্মুলেশন, ফিডিং মেথড অফ এভিয়ান ল্যাবরেটরি এটা আসলে আমাদের সবসময়ই তোমাদের প্র্যাকটিক্যালে পড়ানো হয়, ওই প্র্যাকটিক্যাল থেকে পড়ে নিতে বলা হয়, বুঝছো? তোমাদের আমি যে দুইটা গ্রুপে প্র্যাকটিক্যাল নিয়েছি আমি কিন্তু তাদেরকে পড়িয়েছি এটা। ম্যাম আমাদের তো এখনো হ্যাঁ, আর তোমরা তাহলে আমরা নরমালি কিন্তু এটাই করা হয়, ওই প্র্যাকটিক্যাল এবং থিওরিতে একই টপিকস, তো প্র্যাকটিক্যালে পড়ানো হয়, তারপরে বলা হয় যে ওখান থেকে তোমরা থিওরির জন্য পড়ে নিবা, তাহলে তোমরা হচ্ছে ওইখান থেকে পড়ে নিতে পারো আর কি। তবে থিওরিতে পরীক্ষায় সেটা থাকবে না, প্র্যাকটিক্যালের পরীক্ষায় থাকবে, প্র্যাকটিক্যালে পড়ানো হয়েছে, আমি পড়িয়েছি। তো থিওরিতে এটা থাকবে না, যেহেতু আমাদের প্র্যাকটিক্যালেও আছে, তো প্র্যাকটিক্যালের পরীক্ষা হয়তো থাকবে। আর তোমাদের যাদের প্র্যাকটিক্যাল এখনো শেষ হয়নি তাদের নিশ্চয়ই এটা পড়াবেন স্যাররা, আর আমার গ্রুপে আমি পড়িয়েছি এটা। আচ্ছা, এছাড়া আরো কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি না থাকে তাহলে আজকে পর্যন্ত এই পর্যন্তই ক্লাস। আর উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। তোমাদের কবে থেকে পরীক্ষা শুরু সেটাও জানো না, না? মানে কোন পরীক্ষা না কবে থেকে ডেট আচ্ছা দেয় নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর প্র্যাকটিক্যাল ক্লাস শেষ কবে তোমাদের? ম্যাম 15 তারিখে। 15 তারিখ, আচ্ছা আচ্ছা, তাহলে এরপরেই তো পরীক্ষা শুরু হবে, এর আগে তো হবে না, তাই না? না ম্যাম ঈদের আগে হওয়ার সম্ভাবনা নাই ma'am। আচ্ছা, তোমরা কি মানে ক্যাম্পাসে আসছো কেউ নাকি যে যার বাড়িতেই আছো? ম্যাক্সিমামই যে যার বাসাতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা,